হঠাৎ করে ঠান্ডা লেগে গেলে একবার বানিয়ে খেয়ে দেখুন এই মশলা চাটা। সর্দি কাশিতে খুবই উপকারী। আসসালামু আলাইকুম, লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই মশলা চাটা। আর খেতেও কিন্তু অনেক গুণ বেশি টেস্টি। তো চা বানানোর জন্য প্রথমেই একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এই পাত্রে অল্প একটু জল দিয়ে দেব। এবার এই জলের মধ্যে দেব একটা গোটা তেজপাতা, দিয়ে দেব 3 থেকে 4টে লবঙ্গ, 4টে দেব গোলমরিচ, আর 2টো দেব ছোট এলাচ। এবার এই সমস্ত কিছু দিয়ে জলটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে এই সমস্ত কিছুর ফ্লেভার জলের সঙ্গে মিশে যায়। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে, আর আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত এই জলটা এভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। তবে উইদাউট সুগার চাটা বানাতে চাইলে এখানে চিনিটা স্কিপ করতে পারেন। আমি খুব সামান্য চিনি দিয়েছি। আর চিনিটা খুব ভালোভাবে গলে গেলে এর মধ্যে দিয়ে দেব চা পাতা। ঠিক যতটা পরিমাণ চা পাতা লাগবে ততটাই দিয়ে দিতে হবে। চা পাতাটা দেওয়ার পর আরও একটু ফুটিয়ে নিয়েছি, আর চায়ের কালারটাও চলে এসেছে। এবার আমি একটু চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লিকুইড দুধ। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার দুধটা দিয়ে দিলাম, আর দুধটা একটু ঘন রেখেছি। এবার দুধটা ঢেলে দেওয়ার পর আরও 1 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আর এভাবে অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর চাটা ঠিক এভাবে একটু নেড়েচেড়ে ঘুঁটিয়ে নিলে চাটা খুব বেশি টেস্টি হয়। তো বন্ধুরা, ঠিক এই পর্যায়ে একবার চা বানিয়ে খেয়ে দেখুন। সর্দি কাশিতেও যতটা উপকার পাবেন, আর খেতে ততটাই টেস্ট পাবেন। তো মশলা চা একবারেই রেডি। এবার কাপের মধ্যে ঢেলে নেব। আর এইভাবে চা বানিয়ে গরম গরম একটু চুমুক দিয়ে দেখুন বন্ধুরা, মুখের স্বাদটাই বদলে যাবে। তো চাটা ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ করে দিয়ে দেব মধু। আর মধুটা কিন্তু খুবই উপকারী, বিশেষ করে ঠান্ডার সময়, সেটা আপনারা সবাই জানেন। এবার মধুটা 1 চামচ করে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেব। তো বন্ধুরা, শীতের দিনে সকালে হোক বা সন্ধ্যাবেলা চায়ের আড্ডাতে এইভাবে চা বানিয়ে নিন, একেবারেই জমে যাবে। আর দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর টেস্টটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। একেবারেই আলাদাভাবে বানানো চা। তো বন্ধুরা, চা খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।